তো এটা আকস্মিকভাবে আমরা 6 জন একসাথে হয়েছি, আমরা জানতাম না যে আমরা প্রত্যেকেই একই জিনিস ভাবছি। নাহিদ ইসলামের সাথে আপনাদের যে বৈঠক হয়েছিল তার ব্যাখ্যা কি দিয়েছিল আপনাদেরকে? প্রেস কনফারেন্সে যা শুনেছেন মোর অর লেস এরকমই। কয়েকদিন আগে ডিল ডান এরকম একটা ছবি, আপনাদের 6 জনের ছবি, ডক্টর তাসনিম যারা আছেন, তাজনুবা আছেন, আপনিও আছেন, আরও সাথে 3 জন আছে। তাজনুবা জাবিন শেয়ার করেছে ডিল ডান, হোয়াট ডাজ ইট মিন, ওই প্রেক্ষাপটে। এবং আপনাদের এই পোস্ট এবং ক্যাপশন অনেক আলোচনারও জন্ম দিয়েছিল। আমরা কিছুদিন আগে এই পোস্টটা করেছিলাম। আপনারা জানেন যে জাতীয় নাগরিক পার্টি ত্রয়োদশ সংসদ নির্বাচনী, যদিও এটা নিয়ে আমার আপত্তি আছে, এই নির্বাচনে অংশগ্রহণ করার উদ্দেশ্যে জোট গঠন এবং নির্বাচনে কিভাবে অংশগ্রহণ করবে সেটা নিয়ে চিন্তা ভাবনা করছিল এবং সেটা নিয়ে আসলে পলিসি মেক করছিল। এরকম একটা আলাপ এসেছিল যে পার্টির মধ্যে আমরা শুনছিলাম যে জামাতের সাথে এনসিপির একটা জোট হতে পারে। সো বেসিক্যালি আমরা 6 জন সেই দিন, যেদিন আমরা পোস্ট করেছি সেই দিন আমরা নিজেদের মধ্যে কথা বলেছি, কিন্তু এটা আকস্মিকভাবে আমরা 6 জন একসাথে হয়েছি, আমরা জানতাম না যে আমরা প্রত্যেকেই একই জিনিস ভাবছি। সো আমরা আকস্মিকভাবে একত্র হয়ে আমরা আমাদের পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে তার বাসায় উপস্থিত হয়ে জানিয়েছিলাম যে আমরা যদি জামাতের সাথে জোট হয় বা বিএনপির সাথেও যদি জোট হয়, কোনো বড় পার্টির সাথে জোট হলে আমরা এই সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব না, আমরা 6 জনই। সো দ্যাট ওয়াজ আওয়ার ডিল অ্যান্ড ডিল ইজ ডান। আমরা কেউই এই সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি না, আমাদের 6 জনের কেউই না। সো তারপরে অনেক কিছু ঘটেছে, জামাতের সাথে জোট হয়েছে, তারপরে ডক্টর তাজনুবা জাবিন তার আগেই পদত্যাগ করেছেন, তাসনিম যারাও পদত্যাগ করেছেন, সুনির্দিষ্ট কারণ উল্লেখ করেননি। তাজনুবা জাবিন অনেকগুলো কারণ উল্লেখ করেছেন। ডক্টর তাসনিম যারা স্বতন্ত্র ইলেকশন করছেন, কিন্তু পার্টি থেকে আমরা 6 জনের কেউই ইলেকশন করছি না। আমি নিজেও ইলেকশন করব না এবার, শুধুমাত্র এই মানে জোটের যে সিদ্ধান্ত এটা আমরা সমর্থন করি না, আমি নিজেও এখনো সমর্থন করি না এই জায়গা থেকে। নাহিদ ইসলামের সাথে আপনাদের যে বৈঠক হয়েছিল তার ব্যাখ্যা কি দিয়েছিল আপনাদেরকে? প্রেস কনফারেন্সে যা শুনেছেন মোর অর লেস এরকমই, এই ব্যাখ্যাগুলো এসেছে বারবার, কিন্তু আসলে আমরা কনভিন্স হতে পারি নাই, আমরা কেউই কনভিন্স হতে পারিনি। এছাড়াও কনভিন্স হতে না পারা এরকম অনেক মানুষ আছেন এখনো এই রাজনৈতিক দলটিতে। সো কারণগুলো ব্যাখ্যা আর বলে লাভ নেই। আরও 30 জন এনসিপির নেতা একটা চিঠিও লিখেছিল এই আপত্তি জানিয়ে, সেটার কি কোনো সুরাহা হয়েছে নাকি ওই অবস্থায় আছে? ওই অবস্থায় আছে, কারণ ওনাদের মন্তব্য তো আসলে গৃহীত হয় নাই, যেহেতু এটা আসলে একটা সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে যাওয়ার একটা ব্যাপার আছে পার্টির মধ্যে, এটাই ডেমোক্রেসি। এবং আপত্তি থাকলেও সেটা আপত্তিটা সত্ত্বেও এটা মেনে নিতে হবে। এটাকে বলে নোট অফ ডিসেন্ট, যেটা বিএনপি আসলে বুঝতে পারছে না হোয়াট ইজ নোট অফ ডিসেন্ট। যে এটা নোট অফ ডিসেন্ট মানে এটা তারা এগিয়ে যাচ্ছেন, জোট করেছেন, জোটে যাচ্ছেন, ইলেকশন করছেন, আমাদের নোট অফ ডিসেন্ট আছে, তা সত্ত্বেও তো এটা আমরা তো আছি পার্টিতে এখনো এবং আমরা প্রকাশ করছি। আমরা যে 6 জনের কথা বলছি এদেরকেই কিন্তু পরিচিতি ছিল এদের যে জুলাই অভ্যুত্থানের নারী মুখ, আবার এনসিপিরও নারী মুখ। তো এই নারী মুখগুলো এনসিপি নিয়ে এই মুহূর্তে ক্ষুব্ধ কেন, তারা জামাতে যাওয়ার বিরোধিতা করছে? প্রথমত এই জিনিসটা না এভাবে এসেছে যে এটা 71 বা নারী ব্যাপারে, নারীদের বিষয়কে কেন্দ্র করে এই বিষয়টা ঘটেছে, মোটেও তা না। আমাদেরকেও মানে পার্টি থেকেও আসলে এভাবে অ্যাপ্রোচ করা হয়েছিল যে আমরা নারী ইস্যুটা নিয়ে আসলে মানে জামাতের সাথে কথা বলতে চাই কিনা, কিন্তু এটা বিষয়টা নারী ইস্যুই না, বা এখানে 71ও আমরা এটা এই দুইটা ইস্যু পর্যন্ত আমাদের আসলে যেতে হয়নি। ডিল ডান আপনাদের যে 6 জনের, তাদের ভিতরে বোধহয় 2 জন বা 3 জন পদত্যাগ করেছেন। তো ওই সময় কি আপনাদের এরকম কোনো সিদ্ধান্ত ছিল যে আপনারা রিজাইন করবেন, আর ডিসিশনটা কি ছিল? না, ডিসিশন ছিল যে আমরা কেউই ইলেকশন করব না, পার্টি থেকে আমরা কেউই ইলেকশন করব না, এটা ডিসিশন ছিল। ডিল ইজ ডান, এটা হয়ে গেছে। দল থেকে পদত্যাগ করা হবে কি হবে না এটা নিয়ে এই আলোচনা, বিষয়ে আমাদের নানান ধরনের মত আছে এবং এখনো আছে। সো আপনি দেখেছেন যে তাজনুবা জাবিন পদত্যাগ করেছেন। আমি এখনো মনে করি যে ইন্ট্রা পার্টি যে স্ট্রাগলটা সেটা করার পক্ষপাতী এখনো, কিন্তু আমাদের এক একজনের এক এক মতামত আছে। ইভেন এটা 30 জন যদি ধরেন তাহলে আরও এটা, এবং এটা আমার কাছে মনে হয় যে এই 30 জনের পরেও এটা শুধুমাত্র এই জায়গাকার বিষয় না। আমার ধারণা যে প্রত্যেকেরই তো একটা রাজনৈতিক বোঝাপড়া আছে এবং এই রাজনৈতিক বোঝাপড়া তৈরি হয় তার 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 যে সারাউন্ডিংস এটা দিয়ে।
সো আমার কাছে মনে হয় যে এখন যারা যেটা ভাবছেন, তারা যেটা ভাবছেন সেটার ভিন্ন ভাবাটা অস্বাভাবিক কিছু হবে না আর কি। ভিন্ন ভাবতেও পারেন তারা।